হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর পক্ষ থেকে একটি মহান সুসংবাদ লাভ করলেন। ফেরেশতা এসে তাকে জানালেন যে আল্লাহ তাআলা তাকে এক পুত্র দান করবেন, যার নাম হবে ইসহাক আলাইহিসসালাম। এই সুসংবাদের সঙ্গে আরও একটি সুখবর দেওয়া হলো। ইসহাক আলাইহিসসালামের পর তার ঘরে জন্ম নেবে আরেক মহান নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম। সময় গড়াতে লাগল। আল্লাহ তাআলা হজরত ইসহাক আলাইহিসসালামকে নবী করে কেনানবাসীদের মধ্যে পাঠালেন। তার ঘরে জন্ম নিল দুই পুত্র, ঈশ এবং ইয়াকুব আলাইহিসসালাম। ঈশ প্রথমে জন্ম নেওয়ায় তিনি ছিলেন বড় ভাই, আর ইয়াকুব পরবর্তীতে জন্ম নেওয়ায় তার নামকরণ করা হয় ইয়াকুব, অর্থাৎ যিনি অনুসরণকারী। ঈশ এবং ইয়াকুব আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ভিন্ন প্রকৃতির ছিলেন। ঈশ ছিলেন শক্তিশালী ও শিকারে পারদর্শী। পক্ষান্তরে ইয়াকুব ছিলেন শান্ত স্বভাবের, কোমল হৃদয়ের এবং মা বাবার খুব কাছের। একদিন হজরত ইসহাক আলাইহিসসালাম তার বড় ছেলে ঈশকে ডেকে বললেন, বেটা, আমার মন চাইছে আজ তুমি একটা বুনো হরিণ বা বকরি শিকার করে আমার জন্য সুস্বাদু কাবাব তৈরি করে আনো। আমি খেয়ে খুব খুশি হব, আর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি তোমাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন। ঈশ খুশি মনে তীর ধনুক নিয়ে রওনা হলেন শিকারের উদ্দেশ্যে। অন্যদিকে মা, যিনি ইয়াকুবকে খুব বেশি ভালোবাসতেন, সব শুনে দ্রুত তার ছেলে ইয়াকুব আলাইহিসসালামকে ডেকে বললেন, বাবা ইয়াকুব, তোমার ভাই তো এখনও শিকারে গেছে। যদি তুমি একটা মোটা তাজা বকরি জবাই করে কাবাব বানিয়ে বাবার সামনে পরিবেশন করো, তাহলে বাবার দোয়া তোমার জন্যই হবে। ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমি তো কোনো ফাঁকি দিতে চাই না, কিন্তু মায়ের আদেশও ফেলতে পারি না। শেষে মায়ের কথা রাখতে রাজি হলেন, আর জঙ্গল থেকে একটি মোটা তাজা বকরি শিকার করে আনলেন। মা তখন নিজ হাতে সেই মোটা তাজা বকরি জবাই করালেন, আর ইয়াকুব আলাইহিসসালাম সেই বকরির মাংস দিয়ে সুস্বাদু কাবাব তৈরি করে বাবার সামনে নিয়ে গেলেন। তখন হজরত ইসহাক আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। কাবাবের ঘ্রাণ পেয়ে জিজ্ঞেস করলেন, এত সুস্বাদু বকরির গোশত কে আনলে এটা? মা বললেন, আপনার প্রিয় পুত্র ঈশই এনেছে। অতঃপর ইসহাক আলাইহিসসালাম কাবাব মুখে নিয়ে খেতে শুরু করলেন। খাওয়ার সময় বললেন, কি সুস্বাদু কাবাব, খুব যত্ন করে বানানো হয়েছে মনে হয়। মা তখন মৃদু হেসে বললেন, যিনি আপনাকে কাবাব খাওয়ালেন তার জন্য দোয়া করুন। অতঃপর হজরত ইসহাক আলাইহিসসালাম দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, যে আমাকে এই সুস্বাদু কাবাব খাইয়েছে, আপনি তাকে এবং তার বংশধরদের নবুয়তের শ্রেষ্ঠত্ব দান করুন। এই দোয়া ছিল খুব আন্তরিক। তিনি জানতেন না যে এই কাবাব তার বড় ছেলে ঈশের নয়, বরং ছোট ছেলে ইয়াকুবের হাতে প্রস্তুতকৃত, এবং তার স্ত্রী রেবেকার কৌশলে তিনি তা খেয়ে ফেলেছেন। শিকার শেষে ঈশ যখন ঘরে ফিরে এলো, সে অনেক আগ্রহ ও আনন্দ নিয়ে বাবার জন্য নিজ হাতে তৈরি কাবাব নিয়ে হাজির হলো। কিন্তু ততক্ষণে সব কিছু বদলে গেছিল। হজরত ইসহাক আলাইহিসসালাম তখন ঈশকে বললেন, বেটা, তুমি তো এইমাত্র আমাকে গোস্ত খাওয়ালে, তাহলে আবারও আনলে কেন? প্রতি উত্তরে ঈশ বলল, বাবা, আপনি কি বলছেন? আমি তো এইমাত্র আপনার জন্য কাবাব আনলাম। অতঃপর যখন ইয়াকুব আলাইহিসসালাম সত্য উপলব্ধি করলেন, তখন তিনি মৃদু কণ্ঠে বললেন, ঈশ, আমি বুঝতে পারছি, তুমি নও, ইয়াকুবই আমাকে কাবাব খাইয়েছে। তোমার মা খুব কৌশলে কাজটি করেছে। সে ইয়াকুবকে অত্যন্ত ভালোবাসে, তাই সে চেয়েছে যেন দোয়ার বরকত তার ভাগ্যেই জোটে। এই কথা শোনার পর ঈশের মুখ রাগে লাল হয়ে গেল, চোখে আগুন জ্বলতে লাগল। তার ভেতর হিংসা, কষ্ট আর প্রতারণার বেদনা মিলে এক গভীর ক্ষোভ জন্ম নিল। সে গুজ দিয়ে বলল, আমি তাকে ছাড়ব না, আমি ইয়াকুবকে হত্যা করব। এই হুমকি শুনে হজরত ইসহাক আলাইহিসসালাম তার বড় ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন, না ঈশ, এটা তুমি করবে না। আমি তোমার জন্যও দোয়া করব। তোমার বংশও অনেক বৃদ্ধি পাবে, তারা বহু দেশে ছড়িয়ে পড়বে, অনেক শক্তিশালী ও প্রতাপশালী হবে। হজরত ইসহাক আলাইহিসসালামের এই দোয়া বাস্তবেই কবুল হয়েছিল। ঈশের বংশ পরবর্তীতে বিস্তৃত হয় বহু স্থানে। সংখ্যায় ও ক্ষমতায় তারা বহুগুণে সমৃদ্ধ হয়। এরপর ইয়াকুব আলাইহিসসালামের মনে এক ভয় চেপে বসে। সে বুঝতে পারল ঈশ তার উপর সত্যিই ক্ষুব্ধ, হয়তো সে তার হুমকি বাস্তবে পরিণত করতে পারে। এই আশঙ্কায় ইয়াকুব আলাইহিসসালাম দিনের বেলায় ঘরের বাইরে বের হতেন না, লুকিয়ে থাকতেন, কেবল রাতেই নিঃশব্দে চলাফেরা করতেন। এমনভাবে দিন গড়াতে গড়াতে 1 বছর কেটে যায়, এমনি ভয়ে ও ভীতিতে। একদিন তার মা রেবেকা, যিনি তাকে খুব ভালোবাসতেন, ইয়াকুবকে ডেকে বললেন, বাবা ইয়াকুব, তুমি এখানে আর নিরাপদ নও। ঈশ যদি জানতে পারে, সে তোমাকে ক্ষতি করতে দ্বিধা করবে না। তুমি আমার কথা শোনো, তোমার মামার কাছে চলে যাও,
তিনি একজন সম্মানিত ব্যক্তি, ধনী এবং প্রভাবশালী। আমি চাই তুমি তার মেয়েকে বিয়ে করো, সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করো। এখানে থাকলে হয়তো তোমার জীবন বিপন্ন হতে পারে। এটা আমার ওসিয়ত, এটা তুমি বাস্তবায়িত করো। মায়ের এমন কাপা কণ্ঠ, চোখের পানি আর আদরের আহ্বান উপেক্ষা করা ইয়াকুবের পক্ষে সম্ভব ছিল না। তিনি মার কথা মেনে নিলেন। সেই রাতেই চুপি চুপি কারো অজান্তে তিনি রওনা দিলেন তার মামার বাড়ির উদ্দেশ্যে। এভাবেই রাতের আঁধারে বের হওয়ার কারণে তিনি ইসরাইল নামে পরিচিত হয়ে পড়েন। কারণ ইসরাইল শব্দের একটি অর্থই হল রাতের যাত্রী। আর যেহেতু তিনি ঈসের পরে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম রাখা হয় ইয়াকুব, যার অর্থই হল পিছনে আসা বা পরবর্তী। পথ অনেক দীর্ঘ, দুরূহ এবং সম্পূর্ণ অচেনা। কোনো বাহন ছিল না। একা একা দিনের পর দিন হেঁটে যাচ্ছেন তিনি। মনের ভিতর নানা চিন্তা। কিভাবে মামার কাছে যাব? তিনি আমাকে গ্রহণ করবেন তো? মা বলেছেন তিনি সজন ও ধনাঢ্য মানুষ, হয়তো আশ্রয় দেবেন। কিন্তু এরপর রাত হয়ে এলো। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন ইয়াকুব আলাইহিসসালাম। শরীর আর চলছিল না। অবশেষে তিনি এক টুকরো পাথর খুঁজে পান। সেটা বালিশের মতো মাথার নিচে রেখে শুয়ে পড়েন এবং ঘুমের মধ্যেই এক অলৌকিক স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে তিনি দেখতে পেলেন আকাশের দিকে এক সিঁড়ি উঠে গেছে, একেবারে আরশ পর্যন্ত। সেই সিঁড়ি দিয়ে ফেরেশতারা অবিরাম উঠছে এবং নামছে। আর সেই স্বপ্নেই তিনি ওহীপ্রাপ্ত হন। আল্লাহ তাআলা সরাসরি তার সঙ্গে কথা বলতে শুরু করেন। আল্লাহ বলেন, হে ইয়াকুব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার প্রতি রহমত বর্ষণ করব, আমি তোমাকে নেক সন্তান দান করব এবং তাদেরকে তোমার মাতৃভূমির উত্তরাধিকারী করব। ভয় করো না, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। এই স্বপ্ন ও ওহী পেয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালামের চোখে পানি এসে যায়। তিনি মাটিতে সিজদা করে কেঁদে ফেলেন। একা সেই নির্জন রাতে তিনি আল্লাহর দরবারে গভীরভাবে মোনাজাত করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে নিরাপদে আমার মাতৃভূমিতে ফিরিয়ে দেন, আমার মা বাবার মুখ দেখতে দেন এবং নিরাপদ আশ্রয় দেন, তবে আমি এই পবিত্র স্থানে একটি ইবাদতের ঘর নির্মাণ করব। আমি আমার উপার্জিত সম্পদের একটি বড় অংশ আপনার রাস্তায় ব্যয় করব। তাফসিলকারগণের মতে তিনি প্রতিজ্ঞা করেন তার উপার্জনের 1/10 আল্লাহর রাস্তায় দান করবেন বলে নিয়ত করেছিলেন। অবশেষে বহু কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম পৌঁছে গেলেন হারানে, যেখানে তার মামা লাবান বাস করতেন। বহুদিন পর আত্মীয়ের সঙ্গে দেখা পেয়ে এক ধরনের স্বস্তি, প্রশান্তি আর কৃতজ্ঞতা অনুভব করলেন তিনি। মামা লাবান তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। প্রাণ ভরে বুকে জড়িয়ে ধরলেন ভাগ্নেকে। অনেক দিন পর প্রিয় ভাগ্নেকে দেখে যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এলো তার মনে। মামা তাকে বললেন, ওহে ইয়াকুব, কতদিন পর দেখলাম তোমাকে, এসো এসো, আমার ঘরে এসো। ইয়াকুব আলাইহিসসালাম লজ্জা ও নম্রতায় মাথা নিচু করে বললেন, মামা, আমি আপনাদের উপর বোঝা হতে চাই না। আমি কিছুদিন আপনার সাথে থাকব, কিন্তু কাজ করে খাব, যেন আপনি কষ্ট না পান। এ কথা শুনে লাবান খুশি হলেন। ভাগ্নের এই ভদ্রতা তাকে মুগ্ধ করল। তিনি তাকে রাখলেন নিজের বাড়িতে, নিজের সন্তান হিসেবেই। দিন যায়, রাত যায়। ইয়াকুব আলাইহিসসালাম ধীরে ধীরে পরিবারের সবার ভালোবাসা অর্জন করতে থাকেন। মামা লাবান সাহেবের 2 কন্যা ছিল। বড় মেয়ের নাম ছিল লাইয়া এবং ছোট মেয়ের নাম রাহিল। রাহিল ছিলেন অতীব সুন্দরী, চেহারায় মাধুর্য ছিল আর স্বভাব ছিল কোমল। ইয়াকুব আলাইহিসসালাম ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হলেন। রাহিলের নম্রতা, ভদ্রতা, সৌন্দর্য তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। এরপর একদিন তিনি সাহস করে তার মামার কাছে গেলেন। তিনি বললেন, মামা, আমার মা চাইতেন আমি যেন মামাতো বোনকে বিয়ে করি। আমি রাহিলকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? মামা কিছুটা অবাক হলেও মুচকি হেসে বললেন, বিয়ে তো দিতে পারি, কিন্তু তুমি কিভাবে মহারানা দেবে আমার মেয়েকে? ইয়াকুব আলাইহিসসালাম মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, মামা, বর্তমানে আমার কিছুই নেই, তবে আমি অলস নই, আমি কঠোর পরিশ্রম করতে পারি। আপনি যদি অনুমতি দেন, আমি 7 বছর আপনার বকরির দেখাশোনা করব, ক্ষেত খামারে সাহায্য করব, আর এটাই হবে রাহিলের মহারানা। লাবান একটু ভেবে বললেন, ঠিক আছে, 7 বছর আমার জন্য কাজ করবে, তারপর আমি তোমাকে রাহিলের সঙ্গে বিয়ে দিতে রাজি আছি। এভাবে তাদের মধ্যে এক চুক্তি হলো। 7 বছর কঠোর পরিশ্রমের পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম বিয়ে করবেন তার প্রিয় রাহিলকে। অতঃপর 7 বছর পার হয়ে গেল। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এলো। হযরত ইয়াকুব আলাইহিসসালাম মামাকে তার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, মামা, আমি 7 বছর আপনার খেদমত করেছি, এখন আমার বিয়ের সময় এসেছে, দয়া করে আপনি আমার সঙ্গে রাহিলের বিয়ে দিন। মামা সম্মত হলেন
সব আয়োজন সম্পন্ন হলো এবং তাদের বিয়েও সম্পূর্ণ হলো। রাতে যখন বাসর ঘরে নিয়ে যাওয়া হলো ইয়াকুব আলাইহিসসালামকে, তখন যে নারী তার পাশে ছিলেন তিনি রাহিল ছিলেন না, বরং ছিলেন বড় বোন লাইয়া। এই অকল্পনীয় ঘটনায় হতভাগ হয়ে যান তিনি। তৎক্ষণাৎ মামার কাছে ছুটে যান তিনি। কষ্টভরা কণ্ঠে বলেন, মামা, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। আমি তো রাহিলকে বিয়ে করতে চেয়েছিলাম, লাইয়া আমার কাম্য নয়। আপনি কেন এমন করলেন? মামা গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, দেখো ইয়াকুব, আমি জানি তুমি রাহিলকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু আমাদের সমাজে বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেওয়া খুব অসম্মানজনক। সবাই আমাকে দোষারোপ করত। তাই আমি এই পথ বেছে নিয়েছি। তবে চিন্তা করো না, যদি তুমি রাহিলকেই সত্যি বিয়ে করতে চাও তাহলে আরও 7 বছর আমার খেদমত করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার তোমার পছন্দের রাহিলকে তোমার সাথে বিয়ে দেব। ইয়াকুব আলাইহিসসালাম এই সিদ্ধান্ত শুনে কিছুটা বিমর্ষ হলেও মন থেকে রাহিলকে ভালোবাসতেন, তাই বিনা দ্বিধায় বললেন, ঠিক আছে মামা, আমি আরও 7 বছর কাজ করব। অতঃপর এভাবে তিনি আরও 7 বছর লাবান সাহেবের খেদমত করলেন এবং অবশেষে তিনি রাহিলকে বিয়ে করতে সক্ষম হলেন। তৎকালীন যুগে একই সাথে 2 বোনকে বিয়ে করা বৈধ ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে এই প্রথা চলছিল। তবে পরবর্তীতে হজরত মুসা আলাইহিসসালামের সময় যখন তাওরাত অবতীর্ণ হয়, তখন এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা কুরআনে সুস্পষ্টভাবে বলেন, তোমরা 2 বোনকে একত্রে বিয়ে করো না। তবে পূর্ববর্তী সময়ে যা ঘটেছে তাতে দোষ নেই, কারণ তখন তা বৈধ ছিল। অতঃপর প্রতিশ্রুতি অনুযায়ী হজরত ইয়াকুব আলাইহিসসালাম পুনরায় 7 বছর ধরে তার মামার বকরিগুলো চড়িয়ে দেন। এই দীর্ঘ সময় তিনি অত্যন্ত ধৈর্য ও পরিশ্রমে অতিবাহিত করেন। অবশেষে সেই প্রতীক্ষিত দিন আসে, যেদিন তার প্রিয় রাহিলকে বিবাহ করার অধিকার অর্জন করেন। তখন মামা তাকে অনেক ধনসম্পদ, গবাদি পশু ও নানা উপহারসহ তার 2 কন্যা লায়া ও রাহিল সহকারে ঘরে রাখেন। জামাতা হিসেবে ইয়াকুব আলাইহিসসালামকে তিনি খুব ভালোবাসতেন। লায়ার গর্ভে আল্লাহ তাআলা পরপর 6 পুত্র সন্তান দান করেন। তাদের নাম ছিল রুবিন, সিমোর, লেভি, ইয়াহুদা, জাকার ও জাবুল। এই 6 সন্তানের নাম তাওরাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু রাহিল, যাকে ইয়াকুব আলাইহিসসালাম হৃদয় থেকে ভালোবাসতেন, অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন। তিনি নিজের এই অবস্থায় খুবই কষ্ট পেতেন। সেই দুঃখ কষ্ট নিয়ে একদিন তিনি তার দাসী বিলহাকে ডেকে বলেন, বিলহা, আমি চেয়েও মা হতে পারছি না। ইয়াকুব আলাইহিসসালামের জন্য আমি তোমাকে দান করছি। তুমি যদি মা হও, আমি তাতেই খুশি হব। অতঃপর ইয়াকুব আলাইহিসসালামের সেবায় নিযুক্ত করা হলো বিলহাকে। আল্লাহর কৃপায় বিলহার গর্ভে জন্ম নিল 2 পুত্র, দান ও নাফতালি। এই ঘটনা শুনে লায়া কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং তিনিও একদিন নিজের দাসীকে ডেকে বলেন, তুমি যাও, আমি তোমাকে ইয়াকুব আলাইহিসসালামের সেবা করতে পাঠাচ্ছি। সেই দাসীর গর্ভে জন্ম নিল আরও 2 পুত্র, গাদ ও আশের। আল্লাহর অপার দয়ায় অবশেষে একদিন রাহিল নিজেই গর্ভবতী হলেন। তার হৃদয় তখন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি বারবার মহান প্রভুর শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তুমি তো চাওয়া ছাড়াই অনেককে দাও, আর আমি তো তোমার কাছেই আকুল হয়ে চাইছিলাম। আজ তুমি আমার কান্না শুনেছ। তার গর্ভে জন্ম নেন এক অসাধারণ সন্তান, হজরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন অতুলনীয় রূপবান। পবিত্র কোরআনেও তার সৌন্দর্যের অসাধারণ বর্ণনা এসেছে। ইয়াকুব আলাইহিসসালামের এভাবে এক এক করে মোট 11 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু তার হৃদয়ে সবচেয়ে বেশি স্থান করে নেন ইউসুফ আলাইহিসসালাম। তাকে তিনি বাকি সব ছেলের চেয়ে বেশি ভালোবাসতেন। পিতার চোখে তিনি ছিলেন আলোর দিশারি। আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলাইহিসসালামকে অনেক ধনসম্পদ, গবাদি পশু, সন্তান সন্ততি দিয়ে ধন্য করেন। এই সময় তিনি ভাবলেন, অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, এখন সময় হয়েছে কেনানে ফিরে যাবার। তাই তিনি তার মামার কাছ থেকে বিদায় প্রার্থনা করলেন। মামা দুঃখ ভারাক্রান্ত হৃদয় বললেন, তুমি তো আমার ঘরের একজন সদস্য হয়ে গেছ, বিদায় দিতে কষ্ট হচ্ছে, তবে যাও, আল্লাহ তোমার সঙ্গে থাকুন। মামা তাকে বিদায় দেন। বহু ধনসম্পদ, গবাদি পশু, 2 কন্যা এবং দাসীসহ বিশাল এক কাফেলা তৈরি হল। স্ত্রী, সন্তান, গবাদি পশু, চাকর বাকর সহ তিনি কেনানের উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে তার মনে একটা গভীর দুশ্চিন্তা বাসা বাঁধে। ভাইজান ইস কি এখনও রাগ পুষে রেখেছে? যদি তার মনে সেই পুরনো ক্ষোভ রয়ে যায়, তবে কি সে আমাকে হত্যা করবে? এই ভয়ে ভীত হয়ে তিনি তার চাকরদের বলেন, যদি কোনো লোক এসে জিজ্ঞেস করে এই মাল সামান কার,
তখন বলবে ঈশের গোলাম ইয়াকুবের, সে অনেক দূরের দেশ থেকে এখন ফিরছে। তিনি তার চাকর বাকরদের দলের মধ্যে লুকিয়ে থাকলেন। অন্যদিকে ঈশ শিকারে বেরিয়েছিলেন। একসময় তিনি পথিমধ্যে এসে একটি তাঁবুর পাশে থামলেন, যেখানে বকরির পাল রাখা ছিল। তিনি চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই বকরিগুলো কার? চাকররা কিছুটা বিনীত ভঙ্গিতে বলল, হুজুর, এগুলো কেনান প্রবাসী ঈশের গোলাম ইয়াকুবের, সে অনেক বছর পর ফিরে এসেছে। ঈশের মুখে তখন একরাশ বিস্ময়ের ছায়া, তার চোখে এক ধরনের আগুন ও জল একসাথে খেলে গেল। তিনি চোখে অশ্রু আর আবেগ নিয়ে বললেন, ইয়াকুব আমার গোলাম নয়, সে আমার ভাই, আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই। তবুও শুনতে পাচ্ছি সামনে থেকেও সে নিজেকে আমার গোলাম বলেই পরিচয় দিয়েছে। ঈশের এই কথাগুলো শুনে চাকর বাকররা হতবাক হয়ে গেল। ইতিমধ্যে দূর থেকে হজরত ইয়াকুব আলাইহিসসালাম ভাইজান ঈশকে দেখতে পেলেন। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, এক দৌড়ে এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন। দুই ভাই দীর্ঘদিন পর একে অপরকে বুকের মধ্যে টেনে নিলেন। সেই মুহূর্তে তাদের দুজনের চোখে জল। তারা দুই ভাই অঝর ধারায় কাঁদতে লাগলেন। তারা অনেকক্ষণ ধরে সেইভাবে জড়িয়ে ধরে কাঁদলেন। অতঃপর সেদিন তারা সেখানে বিশ্রাম নিলেন। পরদিন ভোরে হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার দুই স্ত্রী, 12 জন সন্তান, চাকর বাকর ও চতুষ্পদ জীবজন্তু নিয়ে নিজ ভিটেমাটি কেনানে পৌঁছালেন। কেনানে আসার পর কিছুদিনের মধ্যেই হজরত রাহিলের গর্ভে জন্ম নিলেন আর এক পুত্র। তার নাম রাখা হল বিনিয়ামিন। তবে সেই আনন্দ বেশিদিন টিকল না। সন্তানের জন্মের কিছুদিন পরেই প্রিয়তমা রাহিল ইন্তেকাল করলেন। এই শোক হজরত ইয়াকুব আলাইহিসসালামের হৃদয় ভেঙে দিল। কিন্তু রাহিলের বড় বোন লাইয়া সেই শিশু বিনিয়ামিনকে নিজের কোলের সন্তান মনে করে পরম স্নেহে লালন করতে লাগলেন। তিনি বিনিয়ামিনকে এত ভালোবাসতেন যে কখনো কখনো নিজের সন্তানদের থেকেও বেশি আদর করতেন। এভাবেই হজরত ইয়াকুব আলাইহিসসালামের ঘরে মোট 12 পুত্র সন্তান জন্ম নিলেন। এর কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করলেন। তিনি কেনানের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত হলেন। তার দাওয়াত ও সত্য বাণীতে অনেক মানুষ সৎ পথে ফিরে এলো। এই সময় ঈশ নিজ ভাইয়ের নবুয়াতের প্রমাণ পেয়ে গেলেন। তিনি বুঝলেন এখন ইয়াকুব হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা, একজন নবী। তখন ঈশ বড় মনের পরিচয় দিয়ে বললেন, ভাই ইয়াকুব, আমি তো অনেক দিন এই এলাকায় আছি, তুমি প্রবাসে ছিলে। এখন যখন তুমি আল্লাহর মনোনীত নবী, তখন এই ভূমির দায়িত্ব তোমার। তুমি এখানেই থাকো, আমি অন্য কোনো স্থানে গিয়ে বসবাস করব। ঈশের এই কথার মধ্যে ছিল শ্রদ্ধা, ভালোবাসা আর একটি বড় হৃদয়ের পরিচয়। এরপর ঈশ ও তার সন্তান সন্ততিরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। তাদের সংখ্যা বেড়ে যায় অনেক। তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গিয়ে বসবাস করতে শুরু করেন। কিন্তু নবী ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা তখনও আসেনি। যখন হজরত ইউসুফ আলাইহিসসালাম একটু বড় হলেন, তখন তার অতুলনীয় সৌন্দর্য, মেধা আর পিতার পক্ষ থেকে পাওয়া বিশেষ ভালোবাসা ভাইদের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল। তারা ষড়যন্ত্র করল। এই ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে গেল এবং হজরত ইয়াকুব আলাইহিসসালামের মনে গভীর শোকের সৃষ্টি করল। তিনি ভীষণভাবে ভেঙে পড়েন। সেই শোক যেন তাকে প্রতিটি মুহূর্ত কাঁদিয়ে রাখে। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর সে তাদের সন্তানদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হায় আফসোস ইউসুফের জন্য, এবং দুঃখে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি ছিলেন অতীব শোকাহত। সন্তানরা তাকে বহুবার বুঝিয়ে বলল, হে আমাদের পিতা, আপনি আর কত শোক করবেন? আপনি কি ইউসুফের জন্য মৃত্যু পর্যন্ত কাঁদতে থাকবেন? তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ধীরে ধীরে মুখ তুলে বললেন, আমি তো আমার দুঃখ বেদনা, আমার এই হৃদয়ের জ্বালা কেবলই আমার প্রভু আল্লাহর কাছে প্রকাশ করি। তোমরা যা জানো না, আমি তা জানি। আমি এমন কিছু জানি যেটা তোমাদের চোখে পড়েনি, যেটা তোমরা বুঝতেও পারো না। এই কথার মধ্যে ছিল গভীর এক আস্থা, এক ধৈর্য আর সেই অটল ঈমান, যেটা কেবল নবীদের মধ্যেই দেখা যায়। তার হৃদয় যদিও একবার ভেঙে গিয়েছিল, কিন্তু আশা কখনো ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে যায়নি, কোথাও না কোথাও সে জীবিত আছে। এই বিশ্বাস থেকে একদিন তিনি তার ছেলেদের বললেন, তোমরা যাও, খুঁজে বের করো ইউসুফকে এবং তার ভাই বেনিয়ামিনকে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। বেনিয়ামিনও একটি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, ইচ্ছাকৃত কিছু নয়, বরং পরিস্থিতির চাপে তিনিও সেই পথেই গিয়েছিলেন যেটি তার ভাইকে আরও দূরে নিয়ে যায়। এরপর সময়ের স্রোতে অনেক ঘটনা ঘটে।
সেই হারিয়ে যাওয়া ইউসুফ আলাইহিসসালাম এখন মিশরের সম্মানিত রাজপরিবারের একজন। বহু বছর পর যখন তিনি ও তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম অবশেষে পরস্পরের মুখোমুখি হন, সেই মুহূর্তটা যেন কান্নার আনন্দে ভরে যায়। সেই দিনের জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলেন পিতা। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তখন সপরিবারে মিশরে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। সেই সন্তান যার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল, যাকে হৃদয় থেকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি, তিনি এখন আবারও পাশে। অতপর বহুদিন অতিবাহিত হয়ে যায়। এক সময় যখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন জীবনের সূর্য এখন পশ্চিম দিকে হেলে পড়ছে, তিনি চুপচাপ সন্তানদের ডাকলেন। সঙ্গে সঙ্গে সবাই তখন পিতার সামনে এসে দাঁড়াল। পিতা ইয়াকুব আলাইহিসসালাম তখন বললেন, হে আমার সন্তানরা, আমি বিদায়ের দ্বারপ্রান্তে। আমার অবর্তমানে তোমরা কি করবে, কাকে ইবাদত করবে? সব সন্তান একসাথে বলল, আমরা আপনারই পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ এক আল্লাহরই ইবাদত করব। আমরা তাকেই একমাত্র রব মানি এবং তার সাথে কাউকে শরিক করব না। এ উত্তর শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালামের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই অশ্রুতে ছিল না কোনো বেদনা, ছিল প্রশান্তি, তৃপ্তি এবং ঈমানের এক পরিপূর্ণতা। কেনান থেকে মিশরে আসার প্রায় 17 মতান্তরে 23 বছর পর যখন ইয়াকুব আলাইহিসসালামের বয়স 147 বছর পূর্ণ হয়, তখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন, চোখ বন্ধ করেন, শান্তির সাথে, সেই সন্তুষ্টি নিয়ে যে তার সন্তানরাও আল্লাহর পথেই চলবে। এইভাবেই শেষ হয় এক নবীর জীবনের দীর্ঘ ও ধৈর্যের মহাকাব্য। আর এটাই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।